সত্যি আজকে একটা তোমাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর গল্প। গল্প বলতে কি সেটা বলবো, এই আমাদের সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে কি বলবো, আজকের দিনটা সোমবার। তো প্রত্যেক দিনের মধ্যে এই দাদা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা করে এই পায়রাদের খেতে দেয়। তো পায়রারাও খুব সুন্দরভাবে ওরা ঝাঁকে ঝাঁকে এসে সেই খাবারটা সংগ্রহ করে আবার যে যার মতো নিজের মতো করে ঘুরে বেড়ায়। সত্যি এদের তো একটা কি বলবো, এদের দুনিয়াটা খুবই সুন্দর, কিন্তু এদের দুনিয়ায় এরা ভাবে আমরা সুন্দর, আমাদের দুনিয়ায় এরা ভাবে যে এরা সুন্দর। সত্যি কেউ কারো জীবনে ভালো নেই, সবাই সবার জীবনকে নিয়ে বলে ওর জীবনে ভালো, ওর জীবনে ভালো। আসলে যে জীবনে কি প্রকাশ ঘটে সেটা না নিজেরাই আমরা বুঝতে পারি কী রকম কি হয়। সত্যি এই দাদা যেমন সবাইকে কি বলবো, প্রত্যেকদিন যেমন এদেরকে খাওয়া দেয়, সেরকম তোমরা কারা কারা আছো যে পশু পাখিদের এত ভালোবাসো যে সকালবেলায় যতটুকু হোক তোমরা তাদেরকে দাও, সেটা তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, কি আর বলবো, এই দেখো এরা একসাথে খেতে খেতে নিজেরাই নিজেদের মতো লড়াই করতেছে, কিন্তু ভীষণই সুন্দর। এই লড়াইটা নিজের চোখে দেখাটা এত বলবো খুব সুন্দর। আমি ছিলাম দেখি এই দাদাটা রোজ খেতে দেয় আর আমি শুধু দেখি, তাই আমি ভাবলাম না আজকে একটু ভিডিওই করে নিই। কিন্তু ভিডিওটা করলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হয়? যদি সত্যি এদেরকে তুমি ভালোবাসা দাও 100%, এরা তোমাকে উপহার দেবে 200%। এই ভালোবাসাটা তুমি অন্য মানুষজনকে দাও 100%-এর বদলে এরা তোমাকে উপহার দেবে মানুষজনরা 50%। এটার মধ্যে এই প্রকাশ হয় যে মানুষজনের থেকে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো, কারণ পশু পাখিরা বলতে পারে না, কিন্তু এদের ভালোবাসাটা সত্যি হয়। আর মানুষের ভালোবাসাটা তারা বলতে পারে সব কিছুতে, কিন্তু ওদের ভালোবাসাটা অরিজিনাল হয় না। সত্যি তোমাদের কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা। টাটা।